আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, এই কোরআনের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি এই কোরআনকে ভুলের সন্দেহ পোষণ করে, আমার আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান কাফির হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু, অবশ্যই অবশ্যই, নাহনুর দ্বিতীয় শব্দটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা। হুজুর কথা কোন ঠিক কিনা? আনা নাহনু জমির হচ্ছে 14টা, তার মধ্যে 14 নাম্বার হচ্ছে নাহনু। আনা নাহনু, আনা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম আর নাহনু হলো জমা মুতাকাল্লিম। এখানে নাহনুন হচ্ছে বহুবচন। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেছেন ইন্না নাহনু, নিশ্চয় আমি আল্লাহ, আমরা বলি। কিন্তু তাফসীর করতে আপনি চলে যান, তাফসীরের মধ্যে যখন চলে যাবেন, বিশদ ব্যাখ্যায় যখন চলে যাবেন, এই নাহনুর মধ্যে 3 জন আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জমা মুতাকাল্লিম মানে 3 জন, 2 জন নয়, 1 জন নয়, 2 জন নয়, 3 জন আছে। 3 জন কোরআন নাজিলের কাহিনী, 3 জন কোরআন নাজিল করেছেন। জোরে কন্না মারহাবা। একটু বিতর্ক নেবেন না, বোঝার চেষ্টা করবেন। রে মুসলমান ভাইরা, নাহনু মানে আমরা কোরআন নাজিল করেছি। আল্লাহ কয়জন? আরে জোরে বলেন, আল্লাহ কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের রব কয়জন? আমাদের মালিক কয়জন? একজন যদি আমাদের রব হয়, একজন যদি আমাদের মালিক হয়, একজন যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, ওই একজন আমার আল্লাহ কেন ইন্না নাহনু বলল? আল্লাহ তো ওখানে আলাদা ওয়াহিদ বলতে পারত, কিন্তু আল্লাহ কেন বলেছেন রহস্য। ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন মুসলমান ভাইয়েরা। আমার আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? 1 নম্বর, কোরআন যিনি নাজিল করলেন তিনি হলেন 1 নম্বর। কথা বলেন মারহাবা। এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন আমাদের নবীর প্রতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর প্রতি কোরআন, এই কোরআন কে নিয়ে এসেছেন? কোরআন কার মাধ্যমে এসেছে? জিবরাইল। আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাসূলের কাছে কোরআন কার মাধ্যমে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম। ও মুসলমান ভাইরা, 2 নম্বর হচ্ছে এই কোরআন আমার নবীজির উপর জিবরাইলের মাধ্যমে এসেছে। 2 নম্বর হচ্ছে জিবরাইল। 3 নম্বর হচ্ছে ও মুসলমান ভাইরা, এই কোরআন যার উপর নাজিল করা হলো তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? 3 জন। জোরসে বলো। 3 জন। আরো জোরে। 3 জন। হলো না রে? 3 জন। 1 নম্বর হচ্ছে আল্লাহ, 2 নম্বর যার মাধ্যমে কোরআন নাজিল করা হলো তিনি হলেন জিবরাইল, আর 3 নম্বর হচ্ছে যার উপর কোরআন নাজিল হলো তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ এখানে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমরা নাজিল করলাম, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমাদের। জোরে কন্না সুবহানাল্লাহ। কি আয়াতের ব্যাখ্যা কি বোঝা যাচ্ছে নাকি হুজুর আমি ভুল বলতেছি? ভুল বললে আমাকে বলবেন, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্য মুসলমান ভালো করে বুঝতে হবে, কোরআনের মাহফিল তাফসীর লেখা, কিন্তু তাফসীরের হক আদায় করে না, তাফসীর জানে না, তাফসীর করতে জানে না। একজন ব্যক্তিকে, একজন আলেমকে কোরআনের মুফাসসির হতে গেলে তার মধ্যে 17টা বিষয়ের ইলম থাকতে হবে। মুফাসসিরগণ বলেছেন শারাইতুল মুফাসসিরুনা ফিল কুরআনিল কারীম, একজন ব্যক্তিকে কোরআনের মুফাসসির হতে গেলে তার মধ্যে 17টি বিষয়ের ইলম থাকতে হবে। এই 17টা বিষয়ের ইলম যদি না থাকে আর 17টা বিষয়ের ইলম ছাড়া যদি কেউ তাফসীর করে, ওই তাফসীরটা গ্রহণযোগ্য হবে না, ওই তাফসীরটা প্রাধান্য পাবে না। ওই তাফসীরকে তাফসীরের ভাষায় তাফসীরু বির রায় বলা হয়। কি বলা হয় হুজুর? কোরআনের ইলম ছাড়া 17টা ইলম ছাড়া যারা তাফসীর করবে, এই তাফসীরকে তাফসীরু বির রায়, আর তাফসীরু বির রায় শব্দের অর্থ হচ্ছে মন গড়া তাফসীর করা। কথা বলেন কি করা? মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা। ইসলাম মন গড়া কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম চায় ইলমের কথা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম চায় আসল কোরআনের তথ্য, ইসলাম চায় আসল হাদিসের তথ্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন
এতে কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খুলুন পবিত্র কোরআন শরীফ, সূরাতুল হিজর আয়াত শরীফ নাম্বার 9। কোন সূরা? সূরাতুল হিজর আয়াত শরীফ 9। এখানে আমার আল্লাহ কোরআন হেফাজতের ব্যাপারে বলতেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা, ও দুনিয়ার বান্দা বান্দীরা, ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করলাম আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আয়াত দ্বারা বোঝা যায়, কোরআন দ্বারা বোঝা যায়, আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে কোরআন আমি নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি করব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি বলেন আমরা কোরআনের হেফাজতকারী, তাহলে এটা কি শিরক হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন মানে আল্লাহ ইসলামকে নাজিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন ইসলাম, আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন হুদাল লিন্নাস। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শুধুমাত্র ঈমানদারের জন্য নয়, এই কোরআন আল্লাহ শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেন নাই, এই কোরআন শুধুমাত্র পুরুষদের জন্য নাজিল করেন নাই, এই কোরআন শুধুমাত্র নারীদের জন্য নাজিল করেন নাই, এই কোরআন শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের জন্য নাজিল করেন নাই। এই কোরআন আমার রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, এক কথায় হুদাল লিন্নাস, মুসলমানরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, বিধর্মীরাও মানুষ। ও মুসলমান ভাইরা, সর্বোপরি আমার আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ জাতি তৈরি করেছেন, সমস্ত মানুষের হেদায়েতের গ্রন্থ হিসাবে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব পালন করব আমি আল্লাহ, কোরআন সংরক্ষণ করব আমি আল্লাহ। আজকে বাংলাদেশে জামাতে ইসলাম নামে দল আছে না নাই? আছে। একটু জোরে বলেন, আছে না নাই? আছে। আওয়ামী লীগ নামে দল ছিল কি ছিল না? ছিল। বিএনপি নামে দল আছে না নাই? আছে। আর জোরে কোন আছে না নাই? আছে। হেফাজতে ইসলাম নামে একটা বাংলাদেশের রাজনৈতিক দল আছে না নাই? আছে। ও মুসলমান ভাইরা, ভালো করে বুঝে যান, হেফাজতে ইসলাম যে দলের নাম, এই দলটার নাম, এটার অর্থ কি আপনি বোঝেন? হেফাজতে ইসলাম শব্দের অর্থ হলো ইসলাম সংরক্ষণকারী দল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম কোরআন সংরক্ষণকারী দল, ইসলামের হেফাজতকারী দল। অথচ আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রে দুনিয়ার মানুষেরা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান, দুনিয়ার কোন আলেমদেরকে আমি কোন জাতিকে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে কন্না মারহাবা। যেটা আল্লাহর সাথে শিরিক হয় সেইটা করা শিরিকি গুনাহ। আজকে যারা ওই নামটা দিয়েছে, আমি ওই দলের নামটাকে পছন্দ করি না। হেফাজতে ইসলাম দলটাকে পছন্দ করি, নাম দিয়েছেন এই নামটা আমি ভালোবাসি না, মহব্বত করি না। কেননা এই নামের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক থাকে কি থাকে না? আল্লাহ বলেছেন কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, ইসলাম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। তোমাদের কোনো ইসলাম হেফাজতের দায়িত্ব নাই, তোমাদের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর বাণী পৌঁছে দেওয়া। আমার নবীজি বলেছেন
বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। সাহাবীরা রে ভাই আগে বসেন সামনের দিকে। আমার নবীজি বলেছেন বাল্লিগু আন্নি, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা শব্দ জেনে থাকো সেই শব্দটা তোমরা অন্যের নিকট পৌঁছায়া দাও। আমরা মুসলমান, আমরা হলাম নবীজির উত্তরাধিকারী। আমার নবীজি বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবীজি বলেছেন এই দুনিয়ায় আমার উম্মতের মধ্যে যত আলেম আছে, যত আলেম আছে, মাওলানা আছে, মুফতি আছে, পীর আছে, ওলি আছে, আমার নবীজি বলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে আমি এই নবীজির উত্তরাধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তোমাদের দায়িত্ব হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার কাছ থেকে আমি নবীর নিকট থেকে যদি তোমরা একটা হাদিসও জেনে থাকো ওই একটা হাদিস তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কি আমার কথা কি খারাপ লাগতেছে নাকি কিসসা শুরু করব নাকি? চলবে, আলোচনা চলবে। মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী কিসসা কাহিনী বেশি পছন্দ করে না। আমি বলতে পারি কিন্তু বলতে চাই না। আমি বলতে চাই কোরআন ও হাদিসের আসল কথা। কথা বলেন ঠিক কিনা? অজরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে একটা ব্যাখ্যা আছে, একটা বিশদ ব্যাখ্যা আছে, রহস্য আছে, যেটা আমরা অনেকে বুঝি না, অনেক আলেম ওলামা এটা বোঝে না। এটা বুঝতে গেলে, জানতে গেলে অবশ্যই তাকে আরবি ব্যাকরণ সম্পর্কে জ্ঞানী থাকতে হবে। কথা বলেন হুজুর ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্না নাহনু, ইন্না শব্দটি হরফে মুসাব্বাবিল ফিল। যারা আলেম আছেন তারা বুঝবেন হরফে মুসাব্বাবিল ফিল কি জিনিস। হরফে মুসাব্বাবিল ফিল হচ্ছে 6টা। ইন্না, আন্না, কানা, লাইতা, লাআল্লা, লাকিন্না, এই 6টা শব্দ যদি কোন আয়াতের শুরুতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার আল্লাহ বলেন দিস ইজ মাই অর্ডার, সো ফলো। ও বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য যে হুকুম আমি জারি করলাম, যে নির্দেশ আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম, এই নির্দেশগুলো তোমরা মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শুরুতে যদি হরফে মুসাব্বাবিল ফিল থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে কোনো সন্দেহের অবকাশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? জোরে বলেন আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেছেন, চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, এই কোরআনের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি এই কোরআনকে ভুলের সন্দেহ পোষণ করে, আমার আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান কাফির হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু, অবশ্যই অবশ্যই। নাহনুর দ্বিতীয় শব্দটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা। হুজুর কথা কোন ঠিক কিনা? আনা নাহনু জমির হচ্ছে 14টা, তার মধ্যে 14 নাম্বার হচ্ছে নাহনু। আনা নাহনু, আনা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম আর নাহনু হলো জমা মুতাকাল্লিম। এখানে নাহনু হচ্ছে বহুবচন। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেছেন ইন্না নাহনু, নিশ্চয় আমি আল্লাহ, আমরা বলি। কিন্তু তাফসীর করতে আপনি চলে যান, তাফসীরের মধ্যে যখন চলে যাবেন, বিশদ ব্যাখ্যায় যখন চলে যাবেন, এই নাহনুর মধ্যে 3 জন আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। জমা মুতাকাল্লিম মানে 3 জন, 2 জন নয়, 1 জন নয়, 2 জন নয়, 3 জন আছে। 3 জন কোরআন নাজিলের কাহিনী, 3 জন কোরআন নাজিল করেছেন। জোরে কোন না মারহাবা। একটু বিতর্ক নেবেন না, বোঝার চেষ্টা করবেন। রে মুসলমান ভাইরা, নাহনু মানে আমরা, আমরা কোরআন নাজিল করেছি। আল্লাহ কয়জন? আরে জোরে বলেন আল্লাহ কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের রব কয়জন? আমাদের মালিক কয়জন? একজন যদি আমাদের রব হয়, একজন যদি আমাদের মালিক হয়, একজন যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, ওই একজন আমার আল্লাহ কেন ইন্না নাহনু বলল? আল্লাহ তো ওখানে আলাদা ওয়াহিদ বলতে পারত, কিন্তু আল্লাহ কেন বলেছেন রহস্য। ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন মুসলমান ভাইয়েরা। আমার আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? 1 নম্বর কোরআন যিনি নাজিল করলেন তিনি হলেন 1 নম্বর। কথা বলেন মারহাবা। এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন
আমাদের নবীর প্রতি কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর প্রতি কোরআন, এই কোরআন কে নিয়ে এসেছেন? কোরআন কার মাধ্যমে এসেছে? জিবরাইল। আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাসূলের কাছে কোরআন কার মাধ্যমে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম। ও মুসলমান ভাইরা, 2 নম্বর হচ্ছে এই কোরআন আমার নবীজির উপর জিবরাইলের মাধ্যমে এসেছে। 2 নম্বর হচ্ছে জিবরাইল। 3 নম্বর হচ্ছে ও মুসলমান ভাইরা, এই কোরআন যার উপর নাজিল করা হলো তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? 3 জন। জোরসে বলো। 3 জন। আরো জোরে। 3 জন। হলো না রে? 3 জন। 1 নম্বর হচ্ছে আল্লাহ, 2 নম্বর যার মাধ্যমে কোরআন নাজিল করা হলো তিনি হলেন জিবরাইল, আর 3 নম্বর হচ্ছে যার উপর কোরআন নাজিল হলো তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ এখানে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমরা নাজিল করলাম, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমাদের। জোরে কন্না সুবহানাল্লাহ। কি আয়াতের ব্যাখ্যা কি বোঝা যাচ্ছে নাকি হুজুর আমি ভুল বলতেছি? ভুল বললে আমাকে বলবেন, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্য মুসলমান ভালো করে বুঝতে হবে কোরআনের মাহফিল তাফসীর লেখা, কিন্তু তাফসীরের হক আদায় করে না, তাফসীর জানে না, তাফসীর করতে জানে না। একজন ব্যক্তিকে, একজন আলেমকে কোরআনের মুফাসসির হতে গেলে তার মধ্যে 17টা বিষয়ের ইলম থাকতে হবে। মুফাসসিরগণ বলেছেন শারাইতুল মুফাসসিরুনা ফিল কুরআনিল কারীম, একজন ব্যক্তিকে কোরআনের মুফাসসির হতে গেলে তার মধ্যে 17টি বিষয়ের ইলম থাকতে হবে। এই 17টা বিষয়ের ইলম যদি না থাকে আর 17টা বিষয়ের ইলম ছাড়া যদি কেউ তাফসীর করে ওই তাফসীরটা গ্রহণযোগ্য হবে না, ওই তাফসীরটা প্রাধান্য পাবে না। ওই তাফসীরকে তাফসীরের ভাষায় তাফসীরু বিররাই বলা হয়। কি বলা হয় হুজুর? কোরআনের ইলম ছাড়া 17টা ইলম ছাড়া যারা তাফসীর করবে এই তাফসীরকে তাফসীরু বিররাই, আর তাফসীরু বিররাই শব্দের অর্থ হচ্ছে মন গড়া তাফসীর করা। কথা বলেন কি করা? মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা। ইসলাম মন গড়া কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম চায় ইলমের কথা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম চায় আসল কোরআনের তথ্য, ইসলাম চায় আসল হাদিসের তথ্য। কথা বলেন ঠিক?